রুদ্ধশ্বাস এক লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর জয় নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রেফারিংয়ের বিতর্ক। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তখন মনে হচ্ছিল বড় এক অঘটনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বকাপ, কিন্তু এরপরে ঘুরে দাঁড়ায় লিওনেল স্ক্যালোনির দল। প্রথমে ক্রিস্টিয়ানো রোমেরোর ১-০ গোল দিয়ে ব্যবধান কমান। ৪ মিনিট পর লিওনেল মেসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত হেডে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিশ্চিত করে আলবিসেলেস্তারা। তবে ম্যাচ শেষে খুবই ফেটে পড়েন মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো। সংবাদ মাধ্যমের সামনে তিনি অভিযোগ করেন, রেফারিং ছিল অন্যায্য, আমাদের সঙ্গে সুবিচার করা হয়নি। মিশরের অভিযোগের মূল কারণ ৫৮তম মিনিটের একটি বিতর্কিত সিদ্ধান্ত। সে সময় জিকো গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ভিএআর এর পর্যালোচনার পর বিল্ড আপের আগের একটি ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। শুধু তাই নয়, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে হামদি ফাতির ওপর ফাউল হয়েছিল বলেও দাবি করে মিশর। তাদের অভিযোগ, সেই ঘটনাটি ভিএআর এ যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। এই দুটি সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে বিশ্বাস মিশর শিবিরের। অন্যদিকে জয়সূচক গোলের নায়ক এনজো ফার্নান্দেজের দলের মানসিকতার প্রশংসা করে বলেন, আমরা কখনো হাল ছাড়ি না, শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম, আর সেই বিশ্বাসে আমাদের জয় এনে দিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, এবার বিশ্বকাপ জেতা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের লিড ধরে রাখতে না পারার আক্ষেপ নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মিশরকে। তার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচের রেফারিং বিতর্ক যে আরও অনেক দিন ফুটবল বিশ্বে আলোচনার বিষয় হয়ে থাকবে তাই বলা যায়।